হ্যালো বন্ধুগণ, ফুড অ্যান্ড নেক্সট হান্টার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ইতিপূর্বে আপনারা অনেক খাদ্য এবং পাখির বাসা, পাখির ডিম সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের চ্যানেল ফুড অ্যান্ড নেক্সট হান্টারে পেয়েছেন। তো আজ আর কোনো পাখি বা অন্য কোনো পর্ব না, আজকে একটি খাদ্য তৈরি বা একটি রান্না বিষয়ক পর্ব। তো আজকে আপনারা দেখতে পাবেন কোরমা, হ্যাঁ পোলাও কোরমা। বন্ধুগণ, পোলাও কোরমার কথা আপনারা অনেক শুনেছেন। তো আজকে আমরা স্পেশালিস্ট কোরমা রান্না করব। তো কি করে কোরমা রান্না করতে হয় সেটা দেখতে হলে অবশ্যই ফুড অ্যান্ড নেক্সট স্ট্যান্ডার্ডের পাশে থাকুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকুন। তো বন্ধুগণ, আর বেশি কথা নাই, চলুন তাহলে যাওয়া যাক ফুড অ্যান্ড স্ট্যান্ডার্ড চ্যানেলে কোরমা তৈরির প্রণালী প্রক্রিয়া আপনাদেরকে দেখাতে থাকি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুগণ, প্রথমে আমরা কোরমার জন্য গরুর মাংস কুচি কুচি করে সাইজ মতো পারফেক্ট করে কেটে নিয়েছি। তো তারপরে দিব পেঁয়াজ এবং পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কেটে আমরা দিয়ে দেব এবং সাথে রসুনও আমরা সুন্দর করে থেতা করে তার মাঝে দিয়ে দেব এবং সামান্য পরিমাণে, না আপনারা এই কোরমার ক্ষেত্রে তেমন কোনো ঝাল দিবেন না, তবে ঝাল না দিয়েই এই কোরমা রান্নতে হয়, ঝাল এখানে ব্যবহার করা হয় না। তো তারপরে আমরা লবণ দিয়ে দেব। হ্যাঁ বন্ধুগণ, পরিমাণ মতো লবণ দিবেন, কারণ পরিমাণের অত্যাধিক লবণ আপনার খাদ্যকে কখনোই সুন্দর বা সুস্বাদু করবে না। আপনারা সব সময় চেষ্টা করবেন পরিমাণ মতো লবণ দিতে। তো বন্ধুগণ, কোরমা অত্যন্ত সুস্বাদু একটি খাদ্য। তারপরে আমরা দিয়ে দেব সকল প্রকার মশলার মধ্যে জিরা এবং যা যা রয়েছে সেই সব গুঁড়া আমরা দিয়ে দেব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু দারুচিনি এবং কিছু এলাচ ইত্যাদি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মশলা দিয়ে দিলাম। তো কিছুটা পরিমাণে গোলমরিচ ইত্যাদি আপনারা দেবেন এবং দেখতে পাচ্ছেন যে আমরা আদা বাটা এবং রসুন বাটা, পেঁয়াজ বাটা বা আদা রসুন সব কিছু একত্রিত যে বাটা সেটি দিয়ে দিলাম এবং অবশ্যই পরিমাণ মতো তেল দিবেন। তেল তো দেওয়াই লাগবে, আপনারা বন্ধুরা তেল দিয়ে নেবেন। এই সুস্বাদু খাদ্যটি হচ্ছে কোরমা। হ্যাঁ, কোরমা তৈরিতে আপনারা এইভাবে প্রসেসিং করবেন। তো পোলাও কোরমা আমরা অনেকবার শুনেছি, পোলাও কোরমা, আজ সেই কোরমা তৈরি হচ্ছে এবং আমরা দিয়ে দিলাম পরিশেষে তেজপাতা অত্যন্ত সুন্দর সুগন্ধ তৈরি করবে এই কোরমাতে। তারপরে আমরা সুন্দরভাবে সব গোস্তকে মশলা দ্বারা একত্রিত করিয়া হাত দ্বারা সুন্দর করে এভাবে মেখে নেব। তো বন্ধুগণ, ফুড অ্যান্ড নেক্সট হান্টার চ্যানেলটি আপনারা ঠিকমতো ভিউ করছেন না। আপনারা ফুড অ্যান্ড নেক্সট হান্টারে বেশি বেশি ভিউ করবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার দেবেন। তো তাহলে আপনারা ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। আপনাদের জন্য আমি সামনে আরও নিত্য নতুন ভালো ভিডিও আনবো। তবে আপনারা সব ভিডিওগুলোকে অবশ্যই দেখবেন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন। তো আমার চ্যানেলে বেশি বেশি শেয়ার করলে আপনারা ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। এবং পরিশেষে আমরা যেটা দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, দুধ। কোরমার জন্য দুধ অবশ্যই লাগে, দুধ ছাড়া কোরমা তৈরি হয় না। তো বন্ধুগণ, আমরা পরিমাণ মতো দুধ ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন লোভনীয় কোরমা তৈরি হয়ে যাচ্ছে সব কিছু দ্বারা, দুধ দিয়ে। অবশেষে আমরা সুন্দরভাবে প্রসেসিং করলাম এবং এই অবস্থাতেই আমরা কোরমাটিকে সুন্দর করে
প্রসেসিং করে একটু দুধ দিয়ে দিলাম, যাতে সেটা হয় যতটুকু লাগে ততটুকুই দেবেন। তো আমরা ততটুকুই দিয়ে ঢেকে দিলাম। তারপরে নির্দিষ্ট আছে আমরা সেটাকে রান্নার জন্য রেখে দিব এবং কিছু সময় অর্থাৎ 15 থেকে 20 মিনিটের পরই আমরা আবার আসবো এবং আপনারা দেখতে পাবেন পরিস্থিতিটা এখন কি। হ্যাঁ, তো 15 মিনিট পরেই আমরা আবার দেখাচ্ছি প্রায় গোস্তগুলো কেমন হয়েছে। হ্যাঁ দেখেন, একটু অন্যরকম ফ্লেভার বের হচ্ছে এবং খুব সুন্দরভাবে আমরা সেই কুরমাটিকে লাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সব দিকে মশলাপাতি এবং